দেশের ৫ই আগস্ট বাংলাদেশে একটা গণবিপ্লব হয়েছে। সেই গণবিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে দীর্ঘ সময়ে জেঁকে বসা ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। বাংলাদেশের জনগণ আগামী দিনে আমাদের কাছ থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চায়। রাজনীতির নামে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, অবৈধ টেন্ডারবাজি করা, জনগণের উপরে জুলুম করা এবং মন্ত্রী এমপি হয়ে গিয়ে দুর্নীতি করে কালো টাকার মালিক হয়ে বিদেশে টাকা পাচারের যে রাজনীতি আমরা দেখেছি, নতুন বাংলাদেশে এই রাজনীতি আর চলতে পারে না। যদি একদিন আপনারা ভুল করেন নেতা নির্বাচন করার ক্ষেত্রে, বিশ্বাস করবেন 5টা বছর আপনাকে পস্তাতে হবে। ওই নেতা আপনার খবর নেবে না। ওই নেতা এখন মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে, আর যখন বিজি হয়ে যাবেন তখন কি করে ক্ষমতা দেখিয়ে জনগণকে জুলুম করা যায় তারা সেই পথে হাঁটা শুরু করবে। আমরা মনে করি এই পুরনো পথে আর বাড্ডাবাসী কখনো যাবে না। আগামীর রাজনীতি হবে পরিবর্তনের রাজনীতি। আগামীর রাজনীতি হবে মানবিক বাংলাদেশ গড়ার রাজনীতি। আগামীর ঢাকা 11 হবে অবৈধ টেন্ডার মুক্তের রাজনীতি। আমরা জনগণের শাসক নই, আমরা সেবক হব। আমরা নেতা হিসাবে আমানতদার হব। আমরা জনগণকে সম্মানিত করব, আমরা জনগণকে মর্যাদা দিব। আমরা নিজেরা কোনো দুর্নীতি করব না, আমরা কাউকে দুর্নীতিও করতে দেব না। আমরা চাঁদাবাজি করব না। এই সংসদীয় আসনে আমরা কোন নেতা, কোন রাজনৈতিক কর্মীকে আমরা চাঁদাবাজি করতে দেব না। ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে আপনাদেরকে সাথে নিয়ে জনগণের সার্বিক উন্নয়নে আমরা ভূমিকা রাখবো। আমরা স্বাস্থ্য সেবা থেকে শুরু করে আমাদের এখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, নিম্ন স্থানের মানুষের জন্য স্বাস্থ্য বীমা চালু করা, স্বাস্থ্য কার্ড চালু করা, একটা সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করা, সরকারি কলেজ প্রতিষ্ঠা করা, সরকারি স্কুল প্রতিষ্ঠা করা, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা, খেলার মাঠ প্রতিষ্ঠা করা এবং এই এলাকার যে যানজট সমস্যা আছে সেই যানজট নিরসনে আমরা আগামী দিনে কি করে বিকল্প ভাবে রাস্তা তৈরি করে এই সরকারের যানজট নিরসন করা যায়, ইনশাআল্লাহ আমরা সেই ক্ষেত্রে ভূমিকা রাখবো।